এটা হলো উত্তরকাশীর বাস স্ট্যান্ড। আমরা উত্তরকাশীতে এসে পৌঁছে গেছি। এখন 11টা মতন বাজছে। দেখা যাক এখানে কোনো থাকার কোনো ব্যবস্থা করতে হবে। আজকের দিনটা উত্তরকাশীতেই কাটাবো। এখানে শিব মন্দির রয়েছে, পুজো দেওয়ার ব্যাপার রয়েছে। এই পাহাড়তলি একটা বেশ ভালো শহর উত্তরকাশী, মেন শহর এটাই। এই আমাদের সব লোকজন এখানে রয়েছে সবাই। দেখা যাক কোনো কিছু পাওয়া যায় কিনা থাকার জন্য। উত্তরকাশীতে একেবারে বাস স্ট্যান্ডের একেবারে অপোজিট সাইডে বিড়লা ধর্মশালা রয়েছে। যাওয়া যাক এখানে কেমন কি রুম রয়েছে, একটু খোঁজ নেওয়া দরকার। বিড়লা ধর্মশালা, এটাতেই অবশেষে উঠলাম। ভালো, খারাপ না, মোটামুটি একদিন থাকার জন্য বেশ ভালো। এখান থেকে কাশী বিশ্বনাথের মন্দিরটাও অনেকটা কাছে। এইটা আমাদের রুম। ছেলেপিলে এসে অলরেডি বাপি ঘুমিয়ে গেছে। বাপি সবসময় ঘুমাই। এই একটু বেডটা ঠিক করে নিতে হবে, তার আগে মন্দিরে যাওয়া দরকার রয়েছে। এখানে একটা ভালো খোলা জানালা রয়েছে, বেশ ভালো। ওই দিক থেকে আবার পাহাড়ের ভিউও দেখা যাচ্ছে। বাপি এখান থেকে পাহাড়ের ভিউ দেখতে দেখতে ঘুমাবে, এই ব্যাপার। বিড়লা গেস্ট হাউসের ছাদটা দেখা যাক। গেটের মুখেই পাহাড়। আসলে উত্তরকাশী জায়গাটা এমন একটা জায়গা, চারিদিকে পাহাড়। একটু হালকা কুয়াশা আছে বা মেঘ টাইপের কিছু আছে, ওই কারণে একটু দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না। চারিদিকটাই পাহাড়। বেশ ভালো জায়গা, একেবারে বাস স্ট্যান্ডের, ওই যে বাস স্ট্যান্ড দুটো দেখা যাচ্ছে, মধ্যে রাস্তা। আর এই হলো বিড়লা গেস্ট হাউসের ফ্রন্ট সাইড একেবারে। এই নিচে অফিস রুমটা আছে। খুব ভালো একটা জায়গা গেস্ট হাউসটা। আমরা এখন উত্তরকাশীর কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করছি। এই মন্দিরটা অনেকটাই পুরনো। স্কন্দ পুরাণে তো এই মন্দিরটার উল্লেখ রয়েছে। বিশ্বনাথ কাশী বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির যখন জলের মধ্যে বিলীন হবে, তখন এই উত্তরকাশীর শিব মন্দির, এই শিব মন্দিরেই বিশ্বনাথ মহাদেব অধিষ্ঠান করবেন। স্কন্দ পুরাণে উল্লেখিত আছে যে এই মন্দিরটা স্বয়ং পরশুরাম তৈরি করেছেন। এটা অনেক প্রাচীন মন্দির, জানি না কতটা দেখা যাবে, তার কারণ এই মন্দিরটাতে মোবাইল মনে হয় ভেতরে অ্যালাউ নেই।
এখানে অনেক শিবের মূর্তি রয়েছে, মেন মন্দির কিন্তু একটা রয়েছে ওদিকে। এই এখানে একটা শিবের মূর্তি রয়েছে, এখানে একটা শিবের মূর্তি রয়েছে। এই হলো উত্তরকাশী বিশ্বনাথ মন্দির। এখানে যজ্ঞ টজ্ঞ কিছু একটা হচ্ছে এই, আর অনেক বড় লাইন। আমরা ভেতরে গেছিলাম, পুজো দিয়েছি, বেশ ভালো লেগেছে। এখানে পুলিশ গার্ড রয়েছে প্রচুর, মোবাইলে ভিডিও করতে দিচ্ছে কিন্তু বেশিক্ষণ থাকতে দিচ্ছে না মন্দিরে, একটু টাইট সিকিউরিটি রয়েছে, সেটা ভালোই, খারাপ। এই এখানে শান্তি সস্তায়ন কিছু একটা হচ্ছে। এদিকে হনুমান মন্দির রয়েছে, আমরা অবশ্যই যাব সেটা। এই মন্দিরের ভেতরেও হনুমান মন্দির রয়েছে। এই যে মন্দির, এটাই বিশ্বনাথ মন্দিরের মেন মন্দির। এখানে এর ভেতরেই কাশী বিশ্বনাথের মতনই কিন্তু আরেকটু বড় শিবলিঙ্গটা। এই মন্দির রয়েছে এখানে। আর ওইখানে ওই দিকে আর একটা দিক রয়েছে, সেটা হলো মহিষাসুরকে বধ করার যে ত্রিশূল, সেই ত্রিশূল আমরা ভেতরেতেও ঢুকবো। এই চারিদিকে পাহাড় ঘেরা, চারিদিকে উত্তরকাশী মানেই তাই চারিদিকে পাহাড়। এই যে ত্রিশূলটা মান্যতা আছে, যে বিশ্বাস আছে, এই ত্রিশূলটা দিয়ে দুর্গা অসুরকে বধ করেছিল, এমনই মান্যতা রয়েছে। এই মহাশক্তির ত্রিশূল বলা হয় এটাকে। এই হলো, যেমন বেনারসে যেমন হনুমান মন্দির রয়েছে, ঠিক আছে, তেমনই এখানেও একটা হনুমান মন্দির রয়েছে। ওই দিক ফ্রন্ট গেট, আমরা ভেতর দিক দিয়ে ঢুকেছি। হ্যাঁ, এই ভেতরে জানি না মোবাইল এলাও কিনা। এই এখানে হনুমানজির পুজোর ব্যাপার রয়েছে। এখানে রাম সীতা লক্ষ্মণের রয়েছে, ভেতরে হনুমানজির মূর্তি। ওই যে হলো হনুমানজির মূর্তি। বিকালবেলাতে একটু উত্তরকাশী ঘুরতে বেরিয়েছি, বেশ ভালো মার্কেট। একটা ব্রিজ আছে গঙ্গার, সম্ভবত গঙ্গার উপর ব্রিজটা, জানি না, সেটা ছাদ থেকে দেখা যাচ্ছিল, সেটার জন্যই যাওয়া হচ্ছে। যাওয়া যাক, দেখা যাক। এইখানে একটা ব্রিজ রয়েছে, যেটা বলছিলাম। এই একটু সামান্য একটু খুঁজলাম, পেয়ে গেলাম। বেশ পুরনো মনে হচ্ছে ব্রিজটা। এখানে ভালোই সবজির মার্কেট, ভালো কিছু পাওয়া যায়, আমাদের ওখানকার মতোই পাওয়া যায়, বেশ ভালো। ও একই সঙ্গে গঙ্গাটাও দর্শন হবে, আবার ব্রিজটাও দর্শন হবে। এই বেশ সুন্দর জায়গা। একদম আগে ওদিকে চল। এত সুন্দর ভিউ দেখার পর তো আর কোনো কিছু বলা যায় না। প্রবল বেগে গঙ্গা ছুটে চলেছে। এই যে দূরে পাহাড়, আর ওইদিকে গঙ্গারতিরও এখানেও ব্যবস্থা আছে দেখছি। এই যে কাশির মতন এখানেও গঙ্গা আরতির ব্যাপার স্যাপার রয়েছে।
বেশ ভালো, উত্তরকাশী বেশ ভালো একটা জমজমাট এলাকা। ব্রিজটার ওপরে ওঠা হয়েছে, ওদিকে যাওয়া যাক। ওদিকেও ভালো বেশ মার্কেট রয়েছে, দেখা যাক। সকালবেলায় আমরা ভেবেছিলাম স্নান করবো এই গঙ্গাতে, খুব ভালো করেছি আসিনি, কেননা এত স্রোত, স্নান করতে যাওয়া মানে বিপদ ডেকে আনা। জানি না কালকে গঙ্গোত্রীতে কতটা স্রোত কি থাকবে। গঙ্গোত্রীতে তো একটু স্নান করাটা দরকার আছে। গঙ্গার যদি এক্ষুনি এত স্রোত থাকে তাহলে বর্ষার সময়ে এইসব জায়গায় কি হয়, এইটা ভাবনার ব্যাপার রয়েছে। কিন্তু জায়গাটা অসাধারণ, হ্যাঁ, অসাধারণ জায়গা। মানে ম্যাচিং এর বাইরে ছিল, হঠাৎ পড়ে ফেললাম, ভালো লাগলো, তো ছবি এখন তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, ছবি তুলে দেবো, কোনো সমস্যা নাই। ওপরে একটা গঙ্গার মূর্তি রয়েছে, বেশ সুন্দর, দেখে আসা যাক ওটা। কেদারনাথের সময় গুপ্তকাশী আমার খুব ভালো লেগেছিল, আর গঙ্গোত্রীর সময় উত্তরকাশী সেই লেভেলের জায়গা। ও গঙ্গার মূর্তিটা তো ও সেই লেভেলেরই। জাস্ট অসম, দারুণ। যাবো ওখানে। ব্রিজটার অবশেষে নাম পাওয়া গেল, এই জোসিয়ারা এরকম কিছু একটা নাম। হ্যাঁ, জোসিয়ারা ঝুলা ব্রিজ এরকম কিছু একটা নাম। এই ব্রিজটা বেশ সুন্দর, অনেকগুলো ছবি তোলা হয়েছে। ঋষিকেশে যদি যায় এমন ব্রিজ হয়তো পাওয়া যাবে, দুটো তিনটে পাওয়া যাবে। এই ফেরা যাক। ব্রিজ ঘোরা হলো, এবার একটু গঙ্গার দিকে যাওয়া যাক। এদিক দিয়ে যাওয়ার রাস্তা নাই, এই দিক দিয়ে যাওয়ার রাস্তা। এখন জুতো পরে ঢুকতে দেবে কিনা এইটা একটা ব্যাপার, দেখা যাক, যাওয়া যাক, দেখি কী বল ব্যাপারটা। এখানে একটা গঙ্গার মন্দির রয়েছে, আচ্ছা গঙ্গার মন্দিরটা আগে প্রথমে দেখে নিই, তারপর গঙ্গাতে যাব। হ্যাঁ ঠিকই ধরেছে, এখানে একটা গঙ্গার মন্দির রয়েছে, সম্ভবত শিবেরও হয়তো মূর্তি রয়েছে, তার কারণ একটা মন্দির মতনই লাগছে। অবশ্যই শিবের মূর্তি তার মানে রয়েছে। এই বেশ সুন্দর জায়গাটা, যাওয়া যাক, গঙ্গাতে যাওয়া যাক। অসম্ভব স্রোত, নামা তো যাবেই না, এমনি দূর থেকে একটু দেখার জন্য, কিছুই না। গঙ্গারতি হচ্ছিল, এই গঙ্গারতি হচ্ছিল, গঙ্গা আরতি হয়ে গেছে। আমরা একটু নিচে যাই। এখানে খুব সুন্দর একটা শিবেরও মূর্তি রয়েছে। এই মূর্তিটা অনেকটা ওই ঋষিকেশের পরমার্থ ভবন এরকম কিছু, ওর ভিতরে যে মূর্তিটা আছে সেইটারই প্রায় নকল। এই এখানে আর একটা নর্মদেশ্বর শিবলিঙ্গ রয়েছে। এখানে এই যে গঙ্গা, একেবারে গঙ্গার পাড়,
গঙ্গার পাড়ে তো সবাই দেখছি খালি পায়ে নেমেছে, তাহলে তো খালি পায়ে একটু জুতোটা ছাড়ার দরকার। এই গঙ্গার প্রবল স্রোত, প্রবল স্রোত। গঙ্গা থেকে এবার যাওয়া যাক, একটু বাজারের দিকে ঘোরা যাক, ঘুরে রুমে ঢোকা যাক। বেশ জমজমাট বাজার, কোনো সব ভাবনার ব্যাপার না, সব কিছুই পাওয়া যায়। কিন্তু আমাদের বাঙালি খাবার দাবার নিয়ে বেশ সমস্যা। খাবার দাবারের সমস্যা উত্তরাখণ্ডে এসে একটা কমন একটা ব্যাপার, কিছু তো করার নাই। কেদারনাথের ওই সব সাইডে বা হরিদ্বারের ননভেজ খাবারটা খুব কম, কিন্তু এই অঞ্চলগুলোতে ননভেজ খাবার মোটামুটি অ্যাভেলেবেল, সেইটা লক্ষ্য করছি বেশ। জানি না 2 বছর আগে যখন কেদারনাথে গিয়েছিলাম তখন ওই অঞ্চলে ননভেজ প্রায় পাওয়া যেত না এমন অবস্থা। এখানে একটা নন্দীর মূর্তি রয়েছে, খুব সুন্দর। আমরা রুমের দিকে ফিরছি, কেননা নিজের জায়গায় বেশি রাত করে ঘুরে বেড়ানো ঠিক না। আর হয়তো 10-15 মিনিট হয়তো বাইরে থাকবো, 10-15 মিনিট বাইরে থাকার পর আমরা ঘরের মধ্যে ঢুকে যাব। আমাদের বিড়লা ধর্মশালাতে সামনে চলে এসেছি, একটু সামনের দিকে একটু ঘুরবো, ঘুরে রুমে ঢুকে যেতে হবে। কাল ভোর 5টা-5:30 নাগাদ বাস রয়েছে গঙ্গোত্রী, সেটা এক্ষুনি আমরা বাস স্ট্যান্ডে একটু খোঁজ নিয়ে নেব। এই এখন ভোর 5টা বাজছে, আমরা কিছুক্ষণ আগে গিয়ে টিকিট কেটে এসেছি গঙ্গোত্রী যাওয়ার। আমরা বিড়লা ধর্মশালা থেকে আমরা বেরিয়ে আসছি গঙ্গোত্রী যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে 2-2.5 ঘন্টা মতন লাগবে গঙ্গোত্রী যেতে। ঠান্ডা এখানে সেরকম ঠান্ডা নাই, উত্তরকাশীতে ঠান্ডা নাই, একেবারে হালকা, বেশ ভালো লাগছে। চারিদিক পরিষ্কার, অনেকটা আগে থেকেই পরিষ্কার হয়ে গেছে। বাস ভালো, বাস বেশ ভালো। বাসের টিকিটটা অনেকটা কম। এই ঠিক আছে, যাওয়া যাক গঙ্গোত্রী।